ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তার মুআজামুল কাবিরের মধ্যে হাদিস নিয়ে আসছেন 3391 নম্বর হাদিস। হাদিসটা সহিহুল জামিতে রয়েছে 3345 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, যত পাপের কাজ রয়েছে, যত পাপ কাজ রয়েছে পৃথিবীতে, যত পাপ রয়েছে সমস্ত পাপগুলোর মধ্য থেকে মেইন পাপ হলো নেশাদার দ্রব্য পান করা। পৃথিবীতে যত পাপ রয়েছে সমস্ত পাপের মধ্য থেকে মূল পাপটার নাম হলো নেশাদার দ্রব্য পান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান শারবাহা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, ওয়াকালা উম্মিহি, সে তার মায়ের সাথে জিনা করবে। যে নেশাদার দ্রব্য পান করবে, ওয়াকালা খালাতিহি, সে তার খালার সাথে জিনা করবে। ফামান শারবাহা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, ওয়াকালা আম্মাতিহি, সে তার ফুপুর সাথে জিনা করবে। এবার নেন তো দেখি এই হাদিসের সনদ তো ইমামগণ সহিহ বলেছেন, এই হাদিস তো একেবারেই বিশুদ্ধ। তাবরানী মুআজামুল কাবিরের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের সনদ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, কোথাও কোথাও তিনি হাসান লিগাইরিহি বলেছেন। হাসান হাদিস তো বলা যায় আমলযোগ্য হাদিস, সহিহ হাদিস তো আমলযোগ্য হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে ওই ব্যক্তি তার মায়ের সাথে জিনা করবে। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে একই সাথে তার ফুপুর সাথে জিনা করবে। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে একই সাথে তার খালার সাথে জিনা করবে। এবার নেন তো দেখি, যে ব্যক্তি বিড়ি পান করছে সে কি এই তিনজনের সাথে জিনা করছে না? মাথা কি ঘুরে গেল? এ হাদিস শুনে কি মাথা ঘুরে গেল নাকি? এ হাদিস ছিল কোথায়? এ হাদিস হাদিসের গ্রন্থেই আছে। এ হাদিস হুজুররা বলে নাই, কেননা হুজুর নিজেই তামাক খায়। আপনার সমাজের মধ্যে যদি একজন ব্যক্তি, একটা সন্তান যদি তার মায়ের সাথে জিনা করে, তাকে থাকতে দিবেন? এলাকায় থাকতে দিবেন? তার খালার সাথে সে জিনা করেছে, থাকতে দিবেন? তার ফুপুর সাথে সে জিনা করেছে, থাকতে দিবেন? আর যে ব্যক্তিটা জর্দা খাচ্ছে, গুল খাচ্ছে, এ তার প্রতিনিয়ত তার মা, খালা, ফুপুর সাথে জিনা করছে, জর্দা খেয়ে এসে আবার নামাজের ইমামতি করতেছে, আপনি কিভাবে, কোন রুচিতে এই ইমামকে আপনি ইমামতির দায়িত্ব দিলেন? আপনার নৈতিক অবক্ষয় ঘটেছে। এই ইমাম ইমামতির দায়িত্ব পায় কিভাবে, যে ইমাম জর্দা খায়, 3 ফিট সামনে থেকে দাঁড়ানো যায় না? দুর্গন্ধে, টয়লেটের দুর্গন্ধ ভালো লাগে, কিন্তু এই জর্দার দুর্গন্ধ ভালো লাগে না, হুজুরের মুখের দুর্গন্ধ ভালো লাগে না। হুজুর তামাক খায়, হুজুর জর্দা খায়, হুজুর গুল খায়, হুজুর এটাকে মাকরু জায়েজ মনে করে খায়। এজন্য বলছি, হুজুর খাক আর যেই খাক না কেন, যারাই নেশাদার দ্রব্য পান করবে তারাই এত এত বড় পাপগুলা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল করা হবে না। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, যে ব্যক্তি বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, ইয়াবা, ফেনজিডেল, আরো যত নেশাদার দ্রব্য রয়েছে এগুলো যেগুলো পান করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হবে না। তো ইমাম সাহেবের নামাজ কবুল হয় না, ইমাম সাহেব কিভাবে নামাজের মধ্যে দাঁড়ালো? একবার জর্দা খাওয়ার কারণে, একবার বিড়ি টানার কারণে ওই ব্যক্তির 40 দিনের নামাজ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 40 দিনের সালাত হয় না। এরপরে যদি ওই ব্যক্তি তওবা করে, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবাকে কবুল করে নেন। এরপরে যদি সে আবারও যদি নেশাদার দ্রব্য পান করে, আবারও তার 40 দিনের নামাজ কবুল করা হয় না। এরপর আবারও যদি সে তওবা করে, আল্লাহ তাআলা আবারও তার তওবা কবুল করে নেন। এরপর আবারও যদি পান করে, আবারও তার 40 দিনের নামাজ কবুল হয় না। এরপরে আবারও যদি সে তওবা করে, আল্লাহ তাআলা আবারও তার তওবা কবুল করে নেন। 3 বার তওবা কবুল করে নেন। 4র্থবার পান করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে যদি সে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাটা আর কবুলই করবেন না। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করছে, খাস করে এই ব্যক্তির জন্য। যে ব্যক্তিটা বিড়ি পান করছে, যে ব্যক্তিটা হুকা পান করছে, যে ব্যক্তিটা গাঁজা পান করছে, যে ব্যক্তিটা পেনজিডেল পান করছে, যে ব্যক্তিটা জর্দা পান করছে, এই ব্যক্তির নামাজ 40 দিন কবুল হয় না। একবার সেবন করলে 40 দিনের নামাজ কবুল হয় না। এই হাদিস বলার পরে, এই কথা বলার পরে পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে তো ওই ব্যক্তির আর তওবা কবুল করা হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য ওয়াদা করেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে
তিনাতুল খাবাল খাওয়াবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি আল্লাহর নবী তিনাতুল খাবালটা কি? এটা কি খাদ্য যেটাকে জাহান্নামের মধ্যে নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তিকে খাওয়ানো হবে, যেটা জাহান্নামের মধ্যে বিড়ি পানকারী ব্যক্তিকে খাওয়ানো হবে, যেটা জাহান্নামের মধ্যে সিগারেট পানকারী ব্যক্তিকে খাওয়ানো হবে, যেটা জাহান্নামের মধ্যে মদ পানকারী ব্যক্তিকে খাওয়ানো হবে, জাহান্নামী যে ব্যক্তি আপনার জর্দা পান করছে, জাহান্নামের মধ্যে যে তিনাতুল খাবালটা খাওয়ানো হবে, এই তিনাতুল খাবালটা কি জিনিস আল্লাহর নবী আমাদেরকে একটু জানিয়ে দেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাকু মিন আহলিন নার আও উসারাতু মিন আহলিন নার, জাহান্নামী ব্যক্তিদেরকে শাস্তি দিতে দিতে, জাহান্নামী ব্যক্তিদেরকে ঝলসানো শাস্তি দিতে দিতে শরীর থেকে রক্ত, পুজ, ঘাম বাইর হয়ে একটা ড্রেনের মধ্যে সেগুলো এক সাইড হয়ে থাকবে, ড্রেনের মধ্যে চলে যাবে। এই নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তিকে ওই ড্রেন থেকে পচা গন্ধযুক্ত এই রক্ত, পুজ এবং ঘামগুলোকে একসাথে জুস করে, আসির শব্দের অর্থ হলো জুস। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উসারা শব্দটা ইউজ করেছেন, ব্যবহার করেছেন, মানে সবগুলাকে একত্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদেরকে, নেশাদার দ্রব্য পানকারীকে, মদ পানকারীকে, তামাক পানকারীকে, জর্দা পানকারীকে, বিড়ি পানকারীকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে এই রক্ত, পুজ, এই ঘামগুলোকে জুস বানিয়ে এই ব্যক্তিকে খাওয়াই দেবে। অনেক টেস্ট হবে না? টেস্ট হবে। এগুলো খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসারাতু মিন আহলিন নার, জাহান্নামের মধ্যে রক্ত, ঘাম, পুজকে জুস তৈরি করে, ডাইজেস্ট করে এটাকে ওই বিড়িখোরকে খাওয়ানো হবে, যে বিড়িখোর কন্টিনিউ তার মায়ের সাথে, ফুপুর সাথে, খালার সাথে জানাবে।